সরকারিভাবে চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। তাদের মধ্যে নগরীতে ৭ জন এবং উপজেলায় ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে করোনা সংক্রমণের সে খবর জানাতে আমাদের সাথে এবারে যুক্ত আছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামে করোনা মোকাবিলায় হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখছেন? করোনা ভাইরাসের পরীক্ষা কোথায় কোথায় হচ্ছে, বিস্তারিত জানাবেন। গত ৪ তারিখ থেকে এ পর্যন্ত চট্টগ্রামে প্রায় ১৫০ জনেরও বেশি আসলে করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ৪ জন হচ্ছে মহিলা এবং ৫ জন হচ্ছে পুরুষ, যাদের বয়স ২৪ থেকে ৭৫ এর মধ্যে। এবং এখানে এ পর্যন্ত কোনো শিশু আক্রান্তের খবর আমরা আসলে পাইনি। এবং ইতিমধ্যে যেহেতু করোনার আগাম সংক্রমণ আসলে দেখা দিয়েছে, তো যেহেতু আপনি জানেন যে দীর্ঘদিন আসলে এই করোনার কোনো রোগী আসলে চট্টগ্রামে পাওয়া যায়নি, এবং এই বছরের মধ্যে প্রথম গত ৪ তারিখে আসলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তো এই কারণে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ, বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চট্টগ্রামের সিভিল সার্জন সহ স্বাস্থ্য দপ্তরের পরিচালক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতালের পরিচালক সবাই মিলে আসলে তারা একটা সভা করেছে, এবং সবাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে তারা কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করবে। পাশাপাশি চট্টগ্রামের যে মেমন হাসপাতাল রয়েছে, সেই মেমন হাসপাতালকেও কোভিডের চিকিৎসার জন্য তারা আসলে অন্তর্ভুক্ত করবে। কিন্তু এটি আসলে এখনো পর্যন্ত ঘোষণা। এখনো এখানে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, সেই সরকারি হাসপাতালগুলোতে কিন্তু এখনো পর্যন্ত, বিশেষ করে জেনারেল হাসপাতালে কোনো ধরনের কিট এখনো আসেনি। গতকালকে আমরা আসলে যোগাযোগ করেছিলাম, এখন হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু গতকালকে বন্ধ ছিল সরকারি, এই জন্য গতকাল পর্যন্ত তারা কোনো কিট পাননি। আজকে আসলে তারা ঢাকা থেকে তাদের জন্য কিট আসবে। তো ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিছু কিট এসেছে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন যে আজকে থেকে তারা সরকারিভাবে করোনা পরীক্ষা করবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন যে বেসরকারি হাসপাতালগুলো আছে, সেই বেসরকারি হাসপাতালগুলোতে করোনার পরীক্ষাগুলো আসলে মূলত হচ্ছে। এবং সরকারি হাসপাতালগুলো বলছে যে যেহেতু তাদের একটা অভিজ্ঞতা আছে যে গতবার ২০২০ সাল থেকে এখানে করোনার যে সংক্রমণ ঘটেছিল, সেই করোনা রোগীদের চিকিৎসা করার যেহেতু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে তারা আসলে কাজে লাগাবে। রাজীব, আপনাকে ধন্যবাদ। আপনি রয়েছেন সেখানে, নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আবারও পরবর্তী খবর জেনে নেব।